আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে 24তম রোজা। তো আমরা হচ্ছে সবাই মিলে নরসিংদী কোচিং সেন্টারে বিগত 3 মাস যাবত একসাথে কোচিং করেছি। তো আজকে হচ্ছে কোচিংয়ের শেষ দিন, তাই ভাবলাম যে সবাই মিলে আজকে আমরা একসাথে একটু সময় কাটাবো, আড্ডা দিব আর হচ্ছে ইফতারি করব। আমরা চলে এসেছি সবাই মিলে হচ্ছে নাগরকান্দা ব্রিজের নিচে। যেহেতু হচ্ছে ইফতারের অনেকটা সময় বাকি আছে, তাই একসাথে বসে আড্ডা দিচ্ছি। আমাদের সাথে হচ্ছে আছে আমাদের ছোট ভাই আরিফ, দেখতে পাচ্ছেন কত মনোযোগ সহকারে খেলছে। আরিফ আর হচ্ছে তুলি, তারা ছিল হচ্ছে এক গ্রুপ, আর আমি আমার ফ্রেন্ড হচ্ছে আরেকটা গ্রুপ। তুলি আর হচ্ছে আরিফ আমাদের সাথে হচ্ছে একটা বাজি ধরেছে ছোটখাটো, অর্থাৎ আজকে নাকি তারা আমাদেরকে হারিয়েই ছাড়বে। আপনার কাছে খেলাটা কেমন লেগেছে বলেন? হারার অনুভূতি কি খুব ভালো? আরিফ ভাই আর জিত থাকতেই পারে ছেলেদের ক্ষেত্রে, it doesn't matter. It does not matter. So I'm very glad to have you. আর কি আর কি আর কি রিমা, এটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে না। যাই হোক, অবশেষে আমরা হচ্ছে খেলায় জিতে যাই। তারা দুজন দেখেন হেরেও কথা হাসি খুশি আর হচ্ছে কতটা চাপা মারছে। যাই হোক, খেলার হার জিত থাকবেই। খেলাটা শুধুমাত্র ছিল একটা বিনোদন। তুলি আর আরিফ আমার কথাই কিছু মনে করো না, আমি জাস্ট হচ্ছে একটু মজা করলাম। তা আমরা হচ্ছে এখানে খেলা শেষ হলে আমরা একটু পানিতে যাই হাত পা ভেজানোর জন্য। এখানে আমরা অনেকটা মজা করি, তারপর হচ্ছে চলে আসি আমরা স্পিড বোর্ডে ওঠার জন্য। তো স্পিড বোর্ড আঙ্কেলকে হচ্ছে আরিফ ডেকে আনে, কিন্তু উনি হচ্ছে একটু বেশি দাম চেয়ে বসে। অবশেষে দাম কষাকষি করে আমাদের সাথে আঙ্কেলের কথা মিল। প্রথমে তো আঙ্কেল চলে যাচ্ছিল, আমরা তো ভেবেছিলাম যে আজকে আর আমাদের বুঝি স্পিড বোর্ডে ওঠা হলো না। যাই হোক, আমরা উঠলাম অবশেষে। এইভাবে নৌকা দিয়ে বা স্পিড বোর্ড দিয়ে পানির মধ্যে ঘোরাঘুরি আমার কাছে অনেক ভালো লাগে। নদীর এই শীতল হাওয়া আর হচ্ছে পানির আলতো ছোঁয়া আসলে মনটাকে আরো শিহরিত করে। সারাদিনের ক্লান্তিটা যেন এই স্পিড বোর্ডে উঠে আমাদের অনেকটা দূর হয়ে গেছে। স্পিডবোট থেকে নেমে আমরা হচ্ছে চলে আসলাম আপনে। তো আজকে আমাদের হচ্ছে কোনো টিকিট লাগেনি, যেহেতু হচ্ছে আরিফের বাড়ির কাছে এই আপন পার্কটা, তো এজন্য আমরা এখানে এসে একটু হাত মুখ দিলাম। আর এদিকে তারা রমজান মাস বিদায় পুরো ফাঁকা মাঠ পাওয়ায় তারা বুঝতেই পারছেন, তারা দুজনে আমাকে দিয়ে ছোটখাটো একটা ভিডিও করে নিল, যেহেতু একবারই ফাঁকা, কোনো মানুষ নেই। রমজান মাসের পরে হয়তো বাড়িটা আবার পুনরায় আগের মতো সেই জমজমাট অবস্থায় ফিরে যাবে। আসলে একটাই আফসোস, সেটা হচ্ছে যে আমি যেখানে যাই সবাইকে ভিডিও করে দিতে পারি, কিন্তু আসলে আমাকে কেউ ভিডিও করে দেয় না। হচ্ছে ভিডিও শুট করা শেষ হলে এখন হচ্ছে দ্বিতীয় জনের পালা। তো এখন হচ্ছে দ্বিতীয় জন, বুঝতেই পারছিলেন যে আমরা অনেকটা বেশি আড্ডা দিয়েছি, এজন্য তার বুরকা পানিতে ভিজে গিয়েছিল। তো এই বেচারা দাঁড়ানো দেখে আপনাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে এই বেচারি বেশি খিদে পেয়েছে? আসলে অনেক বেশি খিদে পেয়েছে, এজন্য হচ্ছে ও এগিয়ে যে খাবার আনলো। তার এই অবস্থা দেখে আমি তো ভেবেছিলাম তার বুঝি আজকে এক প্যাকেটে হবে না, ওর বুঝি সবগুলো প্যাকেটে লাগবে। আসলে যতটা ক্ষুধার্ত মনে করেছিলাম, খাদক মনে করেছিলাম, সে আসলে ততটা খাদক নয়, তার এক প্যাকেটই থেকে যায়, সে খেতে পারে। আমাদের খাবার রেসিপিতে ছিল হচ্ছে মোরগ পোলাও, তারপর হচ্ছে কোক, ঠান্ডা পানি, আর হচ্ছে ছিল দুধের মালাই। আসলে মালাই না, এটার নাম এখন এই মুহূর্তে মনে করতে পারছি না। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা হচ্ছে নদী থেকে হাত মুখ ধুয়ে আসলাম। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।